আসসালামু আলাইকুম বন্ধুগণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে, যে আমরা এই পৃথিবীর মধ্যে একমাত্র এক আল্লাহর, এক সৃষ্টিকর্তার, এক পালনকর্তার ইবাদত করব, এবং তিনি যে বিধিনিষেধগুলো আমাদের দিয়েছেন, যে কর্মগুলো আমাদের করতে বলেছেন, যে ইসলামের বিধান আমাদের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দিয়েছেন, বা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কাজ যেই কাজগুলো আমাদের করতে নিষেধ করেছেন, যে ঘটনাগুলি পর্যায়ক্রমে বলেছেন, সেগুলিকে আমরা বিশেষভাবে পালন করব এবং যথারীতি পালন করব, নিয়ম মেনে পালন করব। এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চাইছেন। তিনি নিজের জন্য চান না, এক বিন্দুও চান না, তিনি আমাদের জন্য, আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমাদের জন্য তিনি চাইছেন যাতে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজের নাম লেখাতে পারি। এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চাইছেন। তো আজকে যে বলতে যাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন অনেক কিছু বৈশিষ্ট্য দিয়ে, অনেক কিছু গুণ দিয়ে। তো তার মধ্যে আজকে আমি বলতে চাচ্ছি যে আশা এবং ভরসা নিয়ে মানুষ একে অপরের, এর আগে বলেছিলাম পার্টনারশিপের কথা, যে একে অপরের কীভাবে পার্টনারশিপ হয়ে চলবে, বা হিসাব কিতাবে যেভাবে গলমিল করলে তার কী অবস্থা পরিণত হতে পারে, এটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। তো আজকে আমি বলতে যাচ্ছি যে একে অপরের ভরসা, আশা যে মানুষ একে অপরের করে, সে যে ক্ষেত্রেই হোক, সেটা ব্যবসা বিজনেসের ক্ষেত্রে হোক, কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক, বা যে কেউ হোক, আশা করে কোনো কিছু মানুষের কাছে বা অপর মানুষের কাছে কেউ কিছু আশা করে, কিছু বিনা কথায় করে, কিছু খাতা কলমে করে নেই, বা কিছু সমাজের দ্বারাতে, সমাজে বসে মানুষ সমাজের মধ্যে কথা দিয়ে কিছু এরকম কিছু মানে চুক্তিবদ্ধ হয়, যাতে মানুষ একে অপরের বিশ্বাস স্থাপন হয়। তো আজকে আমাদের সমাজের মধ্যে বিশ্বাস কোথায়? কোথায় একে অপরের মধ্যে বিশ্বাস? কোথায় একে অপরের মধ্যে ভরসা? আজকে আমরা কি বলতে পারবো? আমরা যদি ধরে নেন ব্যবসার ক্ষেত্রে একে অপরের মধ্যে যদি আমরা একসাথে চলি, বা একসাথে থাকি, বা একসাথে কোনো কাজ করি, তাহলে একে অপরের মধ্যে, দুজনের মধ্যে, ধরেন দুজন ব্যবসা করছে, তার মধ্যে আশা আকাঙ্ক্ষা, ওর উপরে ভরসা আছে, এর উপরে মানে এক ব্যক্তি আরেক ব্যক্তির উপরে ভরসা করবে, অবশ্যই করবে, যে হ্যাঁ কিছু আমাদের এখান থেকে বের হবে, বা কিছু আমাদের এখান থেকে ইনকাম জেনারেট হবে, যে আমরা একসাথে যে বিজনেসগুলো করি, যে কোনো বিজনেস হতে পারে, কালকে যে আমরা বললাম যে কোনো বিজনেস হতে পারে। তো এই যে আশা ভরসা নিয়ে দুজন মিলে করে, দুজন হোক চারজন হোক যে করে, তো এই যে আশা ভরসা নিয়ে করে, এই যে আশা ভরসা যে যখন কোনো ঝামেলার মাধ্যমে বা যে কোনো হোক যখন ভেঙে দেয় এক অপরের মধ্যে, বা যে একটু শিক্ষিত বা যে একটু চালাক, যে একটু মানে অশিক্ষিত মূর্খ, তাকে সে ঠকিয়ে নেই, অহরহ ঘটনা ঘটে, আপনারা সমাজে দেখতে পাচ্ছেন, সমাজের মধ্যে আছেন, এগুলো অহরহ ঘটে। তো তারা কীভাবে, আল্লাহ এসব লক্ষ্য করছে না? তারা কীভাবে যে আমি জ্ঞানের দ্বারাতে অন্য মানুষের আশা ভরসাকে আমরা নষ্ট করে দিলাম, যে অত আশা করে সে তার সমস্ত কিছু উজাড় করে, সমস্ত কিছু দিয়ে কোনো ব্যক্তির সাথে পার্টনারশিপে যায়, বা যে ক্ষেত্রে হোক কোনো ব্যবসা বিজনেস, বা কারো মানুষকে কেউ ভরসা করে নিজের মেয়ে সন্তান তার ছেলে সন্তানের হাতে তুলে দিল, এভাবে অনেক কিছু সম্পর্কের মধ্যে আশা ভরসা এভাবে মানুষ একে অপরের মধ্যে করে। যখন সেটা ভেঙে দেয় কেউ মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কথা বলে, তো মানুষ যে কমজোর ব্যক্তি আর যে একটু উঁচু বা ধনবান ব্যক্তি হয়, বুদ্ধিতে ধনবান বা বুদ্ধির দিকেও একটু উন্নত, মানে বুদ্ধির দিকে একটু বুদ্ধিজ্ঞান যার বেশি, বা যে একটু ধনবান বেশি, সে সবসময় কী করে, যে ছোট আছে তাকে চেপে ধরার,
এভাবে মানুষ একে অপরকে ঠগায়। তো এটা কি ঠিক? একবারে অন্যায়। ইসলামের দিক দিয়ে এটা একবারে অন্যায়। মানুষকে ঠগানো, মানুষের সাথে মিথ্যা কথা বলা। আর আমাদের নবী বলেছেন যে আমার উম্মত সব কিছু করতে পারবে, এই মিথ্যা, এই যে অমিথ্যা অপবাদ, মিথ্যা কথা, এটা বলতে পারবে না। এই যে আমরা করি, তা আমরা কী ভাবি আল্লাহ আমাদের এমনি এমনি ছেড়ে দেবেন? আমাদের কিয়ামতে প্রশ্ন করবেন না? অবশ্যই করবেন। মানুষের মধ্যে অনেক কিছু ভেদাভেদ হতেই পারে, অনেক কিছু মানে উঁচু নিচু হতেই পারে। তাই বলে কি আমরা যারা কমজোর ব্যক্তি আছে, বা যারা মজলুম ব্যক্তি, বা যারা এতিম ব্যক্তি, বা যারা খেটে খাওয়া ব্যক্তি, তাদেরকে আমরা হক মেরে খাবো? তাদের হক তাদের বুঝিয়ে দেবো না? একটা কথা মাথায় রাখবেন, যারাই আমরা, যেই বন্ধুরা এক পার্টনারশিপে বা কোনো রিলেশনে থাকছেন অন্যের সাথে, ওটা ওটা নিজের মধ্যে হোক চাহে অপর কেউ হোক, এক কথা মাথায় রাখবেন, কেউ কাউকে যদি ঠগান, এক চুল পরিমাণে যদি কেউ কাউকে ঠগিয়ে থাকেন, তো এখানে তো আপনি পার পেয়ে যাবেন। আপনার সম্পদ আছে, আপনার বুদ্ধি আছে, বুদ্ধিতে আপনি জিতে নেবেন। কিন্তু একটা কথা মাথায় রাখেন, সেই মহান আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে কথা বলবে না। এটা আপনি মাথায় রাখেন। সে নিজের মধ্যে হোক চা অপরের মধ্যে হোক, যে মজলুম আছে আল্লাহ তাআলা তার সাথে আছেন, এটা আপনি খেয়াল রাখবেন। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর নিয়ম। তো আমরা মজলুমের হক, কোনো পার্টনারশিপে যদি কাজ করি, তাদের হক, যারা খেটে খাওয়া ব্যক্তি, যারা বুঝে না এসব কিছু, তাদের আমরা যাতে হক না মেরে খাই। অনেক ক্ষেত্রে হতে পারে, বা মজলুম ব্যক্তি এমনও মজলুম ব্যক্তি আছে পৃথিবীতে, যারা কোনো ব্যক্তিকে যদি কখনো আড়ালে পায় বা কিছু পায়, তো মেরে নেই, গায়ের জোরে হোক বা যে কিছু হোক। এরকম অনেক মজলুমও ব্যক্তি এরকম হয়। ওটা এক একটা হতে পারে, এক এক ক্ষেত্রে হতে পারে যে মজলুম বা বিশেষ কোনো ব্যক্তি হিসেবে যদি থাকে, জ্ঞানের দিক দিয়ে সব দিক দিয়ে থাকে, তো দেখবেন যে মজলুম ব্যক্তিটাই কোনো জ্ঞানী ব্যক্তিকে অপমান করে দেয় বা আরও কিছু করে দেয়। বা মূর্খ ব্যক্তি যে কিছুই বুঝে না, মূর্খ ব্যক্তির সাথে কেউ যদি পার্টনারশিপে করে, বা কেউ যদি কোনো কিছু তার নেই বা নেওয়া দেওয়া হয় তার মধ্যে, তো মূর্খ ব্যক্তি তো কিছু বুঝবে না ওটা। তো আপনাকে বুঝতে হবে যে আপনি তার হক মারছেন না নিচ্ছেন। মূর্খ ব্যক্তি তো কিছুই জানে না। যারা মূর্খ, যারা অনপড়, অশিক্ষিত, তারাও তো আল্লাহর বিধান জানে না, কিছুই বুঝে না। তো আপনাকে সেটা ম্যানেজ করতে হবে। যারা বুদ্ধিমান, আপনাকে সেটা দেখতে হবে। ওই সব লোকদের পার্টনারশিপে না যাওয়াই ভালো, বা ওই সব লোকদের সাথে লেনদেন করা না যাওয়াই ভালো, যারা বুঝে না, নিজের সম্মানই নষ্ট হবে। তো এই এক একটা ক্ষেত্রে এরকম হতে পারে, যারা অশিক্ষিত, যারা অনপড়, কিছুই বুঝে না, তাদেরকে আপনি যতই বুঝেন তারা বুঝবে না। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই জ্ঞানী লোকেরাই, যারা মজলুম ব্যক্তি, যারা অশিক্ষিত, তাদেরকে ঠগায়। তো এই যে চরিত্রগুলো, আমরা সেগুলোতে যাব না ইনশাআল্লাহ। আর এগুলো চরিত্র থেকে বা এগুলো যদি কাজকর্ম যদি আমরা করে থাকি, তাহলে আমরা অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তো যাই হোক, আলোচনা চলছিল সূরা আল কিয়ামা এর 11 নম্বর থেকে আলোচনা হয়ে গেছিলো ইতিপূর্বে সেই ভিডিওগুলো আপলোড হয়ে গেছে, চাইলে আপনারা ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। তো আজকে আলোচনা করব 12 নম্বর আয়াত থেকে। তো চলেন শুরু করা যাক। আল্লাহ তাআলা কী বলছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইলা রাব্বিকা ইয়াউমা এ ইয়াউমা এ দিনিন ইয়াউমা এ নীল মুস্তাকিম না মুস্তাকাররু। আল্লাহ তাআলা বলছেন ইলা রাব্বিকা ইয়াউমা এ নীল মুস্তাকাররু, শুধু সেদিন তোমার রবের নিকট। সুবহানাল্লাহ। প্রথমে আয়াতে আবার আলাদা বলেছেন না কোনো আশ্রয়স্থান নেই। তার আগে আয়াতে বলে সেদিন মানুষ বলে পালাবার স্থান কোথায়? মানুষ কিয়ামতের মাঠে কোথায় পালাবে, কোথায় যাবে? কেউ কোথাও যেতে পারবে না। আল্লাহর বিচারের কাছে কেউ এক পা নড়বে না।
না, কোনো আশ্রয়স্থল নেই, কোনো আশ্রয়স্থল নেই, এখানে কোনো আশ্রয়স্থল নেই। আল্লাহ তালা বলবেন। তারপরে 12 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, ঠাঁই শুধু সেদিন তোমার রবের নিকট। আল্লাহ তালা তারপরে বলছেন, তোমার রব, সুবহান আল্লাহ, তোমার রব যেখানে তোমাকে ঠাঁই দিবে, তোমার রব যাকে রহমত করবে, সেই শুধু সেই রহমতের ছায়ায়, সেই শুধু ঠাঁই, বা যেখানে তার যে বান্দাদের একটা, আমাদের তো আছে, আমরা কষ্ট বরদাস্ত করতে পারবো না, তো আমাদের কিয়ামতের মাঠের কষ্ট, তো আল্লাহ যাকে রহমত দিবেন তার, তো সেই তার রহমতের নিচে ছায়ার তলে থাকবে, তার রহমতের ছায়ার তলে সেদিন থাকবে। কিন্তু যারা বদ আমল করে থাকবে, যারা পাপী বান্দা, তাদের এই যে সূর্যটা দেখছেন, এই সূর্যটা হাদিসে এসছে যে এই কিয়ামতের মাঠে কারও 1 হাত উপরে থাকবে। তো যারা যেভাবে আমল করবে তারা সেই আমল অনুযায়ী ডুবে থাকবে ঘামের মধ্যে, তার নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে। ভাবতে পারছেন সেই অবস্থা কি হতে পারে? তো আল্লাহ তালা এখানে বলছেন যে সেদিন কোনো স্থান থাকবে না পালাবার, কোনো স্থান থাকবে না কোথাও যাবার, কোনো স্থান থাকবে না কোথাও লুকাবার। তো আল্লাহ তালা যাকে ঠাঁই দেবেন সেই শুধু ঠাঁই পাবে, বা যাকে আল্লাহ তালা আশ্রয় দিবেন সেই শুধু আশ্রয় পাবে, বাকি কেউ আশ্রয় পাবে না। সবাই হাহাকার বেঁধে থাকবে সেই মাঠের মধ্যে। শুধু ঠাঁই শুধু সেদিন তোমার রবের নিকট। সুবহান আল্লাহ, সেদিন আল্লাহর রহমত যার ওপর হবে সেই বান্দা হবে সেই দিনের মধ্যে উত্তম ব্যক্তি, যারা আল্লাহর রহমতের ছায়া পাবে। তাফসীর বলছে, যেখানে তিনি বান্দার মাঝে বিচার ফয়সালা করবেন, এ সম্ভব হবে না যে কেউ আল্লাহর এই আদালত থেকে নিজে গোপন করে নেবে। কেউ গোপন হতে পারবে না। কোটি কোটি, শত কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন লোক থাকবে কিয়ামত পর্যন্ত, যত লোক আসবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সবাই সেখানে দাঁড়িয়ে থাকবে, একটাও কেউ আল্লাহর আড়ালে হতে পারবে না। সুবহান আল্লাহ, এই হচ্ছে আমাদের আল্লাহর বৈশিষ্ট্য, যে কেউ আল্লাহর আড়াল হতে পারবে না। সবাই সবাই আল্লাহর সামনে থাকবে, প্রত্যেক বান্দা, প্রত্যেক আল্লাহর সৃষ্টি, জিন হোক চা ইনসান, সবাই আল্লাহর সামনে সেদিন থাকবে সেই কিয়ামতের মাঠে। এরপরে 13 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, ইউ নাব্বু উল ইনসানু ইয়াউমা এজিম বেমা কাদ্দামা ওয়া আখারা। সেদিন মানুষকে অবহিত করা হবে কি সে অগ্রে পাঠিয়েছিল এবং পশ্চাতে পাঠিয়েছিল। সেদিন মানুষকে অবহিত করা হবে, সেদিন মানুষকে জানানো হবে সে কি করে এসেছিল, সে কি করেছিল এবং সে কি করবে, আগামীতে তার কি হবে, এবং সে কি আমল করে এসেছিল। সেদিন মানুষকে অবহিত করা হবে, সেদিন মানুষকে জানানো হবে কি সে অগ্রে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গেছে। সে কি আমল করেছে এবং কি আমল সে এই পৃথিবীতে রেখে এসছে, বা কি আমল পৃথিবী থেকে করে এসছে, তাকে সেদিন দেখানো হবে, জানানো হবে, বোঝানো হবে। সুবহান আল্লাহ, এই কথাগুলো কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। আর আল্লাহ তালা যা বলেন একটা অক্ষরও মিথ্যা বলেন না। আল্লাহ তালা ওই জন্য প্রত্যেক সূরাতে বেশিরভাগ দেখবেন শপথ খেয়েছেন, আমরা যাতে বুঝতে পারি, আমরা যদি এইগুলো কথাগুলো আমল করতে পারি। তাফসীরগণ বলছেন, অর্থাৎ তাকে তার সমস্ত আমল সম্পর্কে অবগত করানো হবে। সে আমলগুলো পুরাতন হোক বা নতুন, পূর্বে কৃত হোক না বা পরে, ছোট হোক বা বড়। আল্লাহ তালা সব কিছু বললেন। আপনাদের কি দিয়ে বোঝাবো, কি দিয়ে বোঝাবো আপনাদের? আল্লাহ তালা কি বলতে চেয়েছেন এখানে? আপনি যদি জাররা পরিমাণ শীতের সকালে দেখবেন, শীতের সকালে যখন সূর্য উঠবে তখন দেখবেন যদি আপনার দরজার কোনো ছিদ্র থাকে, তো সেই ছিদ্র দিয়ে দেখবেন যে একটা রশ্মি আসছে আপনার ঘরের ভিতরে। তো সেই রশ্মিতে দেখবেন যে কতগুলো ধুলোবালি উড়ে বেড়ায়, কতগুলো ধুলোবালি উড়ে বেড়ায়। তো ওই জাররা পরিমাণ ধুলোগালা, ওইগুলোকে জাররা বলা হয়েছে। তো ওই জাররা পরিমাণ যদি আপনার কোনো আমল থাকে, তো আল্লাহ তাআলা সেদিন আপনাকে দেখাবেন, আপনার সামনে দেখাবেন। এই হচ্ছে আপনার রব, এই হচ্ছে আমাদের রব। আল্লাহ এক বিন্দু কারো আমল আল্লাহ তাআলা বাদ দিবেন না, সব কিছু তার বান্দার সামনে সেদিন তুলে ধরবেন। তো আপনি যতই মিথ্যা বলুন, যদি আপনি কিন্তু হাতের দ্বারাতে কোনো কাজ করে থাকেন, তাহলে আপনার হাত জবাব দিবে। যদি আপনি পায়ের দ্বারাতে কোনো কাজ করে থাকেন, তাহলে আপনার পায়ে জবাব দিবে। আপনার কোনো পালাবার সেখানে উপায় থাকবে না। আপনি একটাও মিথ্যা কথা বলবেন না। এই পৃথিবীতে আপনি তো অনেক অনেক মিথ্যা বলেছেন, অনেক অনেক অসৎ কাজ করেছেন।
আর আদালতে গিয়ে নিজের বুদ্ধির জোরে, টাকার জোরে পার পেয়ে গেছেন, কিন্তু সেদিন আপনি পার পাবেন না। সেদিন আপনার কোনো উপায় থাকবে না। সেদিন মহান আল্লাহ, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই আসমানের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, জিন জাতির সৃষ্টিকর্তা, ফেরেশতাদের সৃষ্টিকর্তা, এই দুনিয়ার পালনকর্তা আপনার বিচার করবেন। ভাবতে পারছেন সেদিন কী অবস্থা হবে আপনার? আপনার পালাবার, আপনার মিথ্যা কথা বলার একটা অজুহাত আপনার কাছে থাকবে না। আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে। এই মুখে মিথ্যা কথা বলবেন তো আপনার এই মুখটাকে বন্ধ করবেন আল্লাহ, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ জবান দিয়ে দিবেন। এই আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে জবাব দেবে। এই যে আপনি অঙ্গগুলাকে এত আদর করছেন না, যত্ন করে রাখছেন না, এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার সেদিন আল্লাহর মাঠে জবাব দিবে। এই বান্দা আপনার, এই বান্দা, এই কবিরুল ইসলাম যদি কোনো খারাপ কাজ করে থাকে, তাহলে কবিরুল ইসলামের পাপগুলো আল্লাহ তালা তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে আল্লাহ তালা বলাবেন। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর কানুন। আল্লাহ আমাদের আমল করার, বুঝার তৌফিক দিক। এরপরে 14 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, বা লিল ইনসানু আলা নাফসিহি বাসিরাতু, বরং মানুষ তার নিজের উপর দৃষ্টিবান। বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত। মানুষ তো সব কিছু না জানে, নিজের ব্যাপারে সব কিছু জেনে বুঝেই তো করছে। আমরা কি করি না? আমরা সব জানি, সবাই জানে, সব কিছু সবাই জানে, যে এটা খারাপ কাজ, এটা মন্দ কাজ, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আমরা সব কিছু জানি। অর্থাৎ তার হাত, পা, জিহ্বা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। অথবা এর অর্থ হলো মানুষ নিজের দোষগুলো খোঁজ জানে। যেটা একটু আগে বললাম, আপনার কোনো পালাবের উপায় থাকবে না। মানুষ নিজের সম্বন্ধে সব কিছু জানে, সব জেনে বুঝে করছে। আল্লাহ তালা ওই জন্য আমাদের একটা স্বাধীন চিন্তা ভাবনা দিয়েছেন। আল্লাহ চাইলে আমাদের ফেরেশতাদের মতো একরকম করতে পারতেন, কিন্তু না, আমাদের এত ভালোবাসেন আল্লাহ যে নিজ একটা স্বাধীন চিন্তা ভাবনা দিয়েছেন, আর আমাদের ইজ্জতকে ফেরেশতাদের উপরে রেখেছেন। ভাবতে পারছেন? আমাদের এমনি চিমনি ছেড়ে দেবেন আল্লাহ, একটুকুও ছাড়বেন না। আর যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ এত ভালোবাসবেন, এত ভালোবাসবেন, এত নিয়ামত দিবেন, তো সেদিন কল্পনাও করতে পারবে না তার প্রিয় বান্দা, তার প্রিয় অলিওয়ালারা সেদিন কল্পনাও করতে পারবে না। কোন দিন? কিয়ামতের মাঠের দিন, বিচার ব্যবস্থার পরের পরের যখন অবস্থা হবে, কেউ জান্নাত যাবে, কেউ জাহান্নাম যাবে, কেউ হেল আর কেউ হেভেন যাবে। হেল মানে হচ্ছে জাহান্নাম, আর হেভেন মানে জান্নাত। এটা খ্রিস্টানের আকিদা। স্বর্গ হচ্ছে স্বর্গ হচ্ছে স্বর্গ আর নরক। স্বর্গ বলতে এই তো জান্নাত, আর নরক বলতে জাহান্নাম। এটা হিন্দু ভাইদের আকিদা। তো আমরা সবাই, যত পৃথিবীতে 3টা বড় ধর্ম আছে, সবাই তো বিশ্বাস করে। তো আপনি কেন বিশ্বাস করছেন না যে আল্লাহ তালা কিয়ামত করবেন, বিচার করবেন, আর আপনার হিসাব করে আপনাকে জান্নাত জাহান্নাম দেবে, স্বর্গ নরক দেবে? আপনি কোথায় আছেন? আপনাকে আল্লাহ তালা ছেড়ে কথা বলবেন না। এক সৃষ্টিকর্তা, এক মহান আল্লাহ আপনাকে ছেড়ে কথা বলবেন না। আপনার মিথ্যা কথা বলার সেদিন কোনো উপায় থাকবে না। তো যাই হোক, এই হচ্ছে 12 থেকে নিয়ে 14 নম্বর আয়াতের মানে এবং তাফসির। ফেসবুকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, ঘন্টাটা দেবে রাখবেন। আর ইউটিউবে দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও জ্ঞানের আর কোরআনের আলোচনা পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।